প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নূরের হৃদয় পরিবারের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। দরুদ ও সালাম জানাই সৃষ্টির মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় বন্ধুগণ, নূরের হৃদয় চ্যানেলের আজকের পর্বে আজ আমরা জানব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। দুনিয়া ও পরকালের মাঝে আপনার আমার অগ্রাধিকার কি? আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পরকালকে তার একমাত্র চিন্তার বিষয় বানায়, আল্লাহ তাআলা তার অন্তরকে অভাবমুক্ত করে দেন, তার কাজগুলো সুসংগঠিত করে দেন এবং দুনিয়া তার কাছে এমনভাবে বসে যেন দুনিয়া তার প্রতি আগ্রহী। আর যে ব্যক্তি দুনিয়াকে তার একমাত্র চিন্তার বিষয় বানায়, আল্লাহ তাআলা তার দারিদ্র্যকে তার চোখের সামনে স্থাপন করেন, তার কাজগুলো এলোমেলো করে দেন এবং দুনিয়া থেকে সে কেবলমাত্র তার জন্য নির্ধারিত অংশই পায়। সুনান আত-তিরমিজি হাদিস নাম্বার 2465। এই হাদিসের শিক্ষা ও উপদেশ। এই হাদিসটি আমাদের শেখায় যে যদি আমরা পরকালকে আমাদের জীবনের মূল লক্ষ্য বানাই, তাহলে আল্লাহ আমাদের অন্তরকে পরিতৃপ্ত করবেন, আমাদের কাজগুলো সুসংগঠিত করবেন এবং দুনিয়ার প্রয়োজনীয়তা আমাদের কাছে সহজলভ্য করে দেবেন। অন্যদিকে যদি আমরা কেবল দুনিয়ার পেছনে ছুটি, তাহলে আমরা অভাব ও অশান্তিতে ভুগব এবং দুনিয়া থেকেও কেবলমাত্র আমাদের জন্য নির্ধারিত অংশই পাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুন এবং সঠিক জ্ঞান দান করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের নূরের হৃদয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিজে জানুন এবং অন্যকে শেয়ার করে জানিয়ে দিন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।